ব্রাজিলের ফুটবল কোচ হতে যাচ্ছে কার্লো আনচেলত্তি। অফিসিয়াল ঘোষণা কবে আসবে এটি নিয়েই চলছে অনেক আলোচনা। কারো আলোচনায় রয়েছে পেপ গার্দিওলা, আবার কারো আলোচনায় রয়েছে জিনেদিন জিদান, আবার রয়েছেন কার্লো আনচেলত্তি, আরও আছেন অনেকেই। দরিবালের অধীনে ব্রাজিল বাজে পারফরমেন্স করার কারণে সিবিএফ এবং ব্রাজিল ফুটবল ফ্যান সকলেই চায় ব্রাজিল দলে একটি হাই ভোল্টেজ কোচের, এবং সেটি ইউরোপীয় কোচ। তা না হলে ব্রাজিলের বিশ্বকাপ জেতা অনেক টাফ হয়ে যাবে। অথচ ব্রাজিল 5টি বিশ্বকাপ জিতেছে কোনো ইউরোপীয় কোচ না ছাড়াই। শুধুমাত্র ব্রাজিল কোচের অধীনেই 5টি বিশ্বকাপ, 9টি কোপা আমেরিকা এবং 4টি কনফেডারেশন কাপ জিতেছে ব্রাজিলিয়ান প্লেয়ারদের ওপর ভর করে। ব্রাজিলই একমাত্র দল যারা কিনা প্লেয়ারদের পারফরমেন্স দিয়েই জিতেছে। এখন প্রশ্ন হতেই পারে, ব্রাজিল যে প্লেয়ারদের উপর নির্ভর করে খেলে, তাহলে এখন কেন ভালো মানের কোচ লাগবে দলে? ব্রাজিল কেন বারবার ব্যর্থ? দুঙ্গা, তিতে, রামুন মেনেজেস, দরিভাল এদের কারোরই ছিল না ভালো মতো কোনো পারফরমেন্স। তিতের মধ্যে প্লেয়ারদের সাবস্টিটিউট করার দক্ষতা থাকলেও ছিল না প্লেয়ারদের কল আপের দক্ষতা, যার ফল পেয়েছিল ব্রাজিল 2018 সালের কোয়ার্টার ফাইনালে এবং 2022 সালের কোয়ার্টার ফাইনালে এবং 2021 সালের কোপা আমেরিকায়। তাই এখন ব্রাজিল সিবিএফ এবং ব্রাজিল ভক্তরা চাচ্ছেন একটি ইউরোপীয় ভালো মানের কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে। ব্রাজিল সিবিএফ এর ভেতরে অনেকগুলো কোচকেই নিজেদের ডাগআউটে রেখেছেন এবং সবার উপরের লিস্টে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তিকে। তিনিই হতে পারেন ব্রাজিলের নেক্সট কোচ। যে কারণে ব্রাজিল জাতীয় দল তাকে চায়, কারণ তার ভিতরে রয়েছে প্লেয়ারদের দক্ষতা কাজে লাগানোর অভিজ্ঞতা। তার মতো ইউরোপীয় ভালো মানের কোচ যদি ব্রাজিল টিমে আসে, তাহলে অবশ্যই ব্রাজিল টিম আবারও ঘুরে দাঁড়াবে। আমার কাছে মনে হয় তো ঘুরে দাঁড়াবে। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনি কোন দলে সাপোর্ট করেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সকলকে ধন্যবাদ।